আসসালামু আলাইকুম। জেআর ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি রাজ বলছি। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতোই আরও একটি বিষয় নিয়ে আজ আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো চলুন শুরু করি। সুপ্রিয় বন্ধুরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইটির চ্যাপ্টার 2 অর্থাৎ সেট তত্ত্ব। সুপ্রিয় বন্ধুরা, সেট তত্ত্ব সম্পর্কে আলোচনা করার আগে সেট তত্ত্বের ঐতিহাসিক কিছু নোট সংক্ষেপে আমরা আলোচনা করে নিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, সেট তত্ত্বের ঐতিহাসিক নোট বলতে গেলে আমাদের প্রথমে যে নামটি বলতে হয় সেটি হচ্ছে গ্যালিলিও। তিনি হচ্ছে ইতালীয় বিজ্ঞানী। তিনি প্রথম সেট সম্পর্কে ধারণা দিয়েছিল, কিন্তু তিনি সুস্পষ্ট ধারণা না দেওয়ার প্রেক্ষিতে তার নামটি উজ্জ্বল হয়ে যায়, অর্থাৎ তিনি আর এই বিষয়ে আর কোনো মতামত দেয়নি। এবং পরবর্তীতে রাশিয়াতে জন্মগ্রহণকারী জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর তিনি অসীম সেট বিষয়টি নিয়ে একটি মতবাদ দেন, যেটি আমাদের গণিত শাস্ত্রে অনেক আলোড়ন সৃষ্টি করে। সেই জন্যই জর্জ ক্যান্টকে সেট তত্ত্বের জনক বলা হয়। সুপ্রিয় বন্ধুরা, তো এখন আমরা জেনে নিচ্ছি যে সেট কাকে বলে বা সেটের সংজ্ঞা। তো সেটের সংজ্ঞা বলতে গেলে আমাদের এভাবে বলতে হয় যে চিন্তা জগতের বা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুসমূহের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। আমরা যদি আরো সহজভাবে বিষয়টিকে বলি তাহলে এভাবে বলতে পারি যে বস্তুর সমাবেশের বা সংগ্রহকে সেট বলে। সুপ্রিয় বন্ধুরা, আমরা যদি একটা বা কয়েকটি সেটের উদাহরণ দেই তাহলে আমাদের এভাবে বলতে হয় যে ক্লাস 9-এর বইয়ের সেট, জোড় সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বিভিন্ন সেট আমরা এগুলা আগে থেকেই জানি। শুধুমাত্র এই টিউটোরিয়ালটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইটির যে সেট তত্ত্ব 2 নম্বর চ্যাপ্টারটি, এই বিষয়টি আর পুরো অঙ্কটি সমাধান যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধানের প্রেক্ষিতে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, সেই জন্যই পূর্বের পড়াগুলোই আমরা আবারও রিভিশন দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানব যে বর্ণা পদ্ধতিতে সেটকে দুই পদ্ধতিতে ভাগ করা হয়। একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তো বন্ধুরা, এখন আমরা বোর্ডে দেখাচ্ছি যে একটা গঠন পদ্ধতির আকার সেট, অর্থাৎ এ যদি একটা সেট হয়, এ ইকুয়াল আমরা ধরে নিলাম এক্স সাজ দ্যাট এক্স যেন জোড় সংখ্যা, অর্থাৎ এ থেকে আমরা বুঝছি যে এক্স এর সবগুলো মানই হবে যে জোড় সংখ্যা আমরা জানি যে 2 4। তাহলে বন্ধুরা, এখন যদি আমরা এই সেট অর্থাৎ এটি হচ্ছে গঠন পদ্ধতির সেট, আর একে যদি আমরা তালিকা পদ্ধতিতে রূপান্তর করি, অর্থাৎ এই সেটটিকে যদি আমরা তালিকা পদ্ধতিতে রূপান্তর করি তাহলে কিন্তু আমাদের লিখতে হবে, যেহেতু আমরা প্রথমে লিখেছি যে এক্স সাজ দ্যাট এক্স এর জোড় সংখ্যা, তাহলে এক্স এর সকল মান হবে জোড় সংখ্যা 2 4 6, এভাবে চলতে থাকবে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের সেট তত্ত্বের যে প্রাথমিক বিষয়টি। সুপ্রিয় বন্ধুরা, এর পরবর্তীতে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবে যে সেট অপারেশন, আমাদের জেআর ম্যাথ টিউটোরিয়ালের অন্যতম একজন টিচার জাকিরিয়া স্যার, তিনি সুন্দরভাবে সেট অপারেশন বা সেট সংগঠন বিষয়টি নিয়ে আলোচনা করবে। আর মূলত সেট সংগঠন বা সেট অপারেশন এই বিষয়টি আমাদের লাগবে যে আমাদের এই দ্বিতীয় অধ্যায় বা সেট তত্ত্বের গণিত সমাধান করার ক্ষেত্রে। তো বন্ধুরা, আরেকটি কথা না বললে নয়, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনাদের সুবিধার জন্য, কারণ আমরা একান্তভাবে আপনাদের জন্যই, আপনাদের পড়ার বা শিক্ষার সুবিধার জন্যই কিন্তু আমরা এই টিউটোরিয়ালগুলো বানাচ্ছি। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জেআর ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি জাকারিয়া বলতেছিলাম। তো এর মধ্যে আমাদের জেআর ম্যাথ টিউটোরিয়ালের স্যার রাজ স্যার এখানে সেটের যে প্রাথমিক তত্ত্ব সেই বিষয় নিয়ে আলোচনা করে গেল। তো এই মুহূর্তে আমরা মূলত এই অধ্যায়ের যে অঙ্কগুলো করার জন্য আমাদের সেটের যে বিভিন্ন নিয়ম আছে সেই নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি আমরা সেটের অপারেশন বা আমাদের সেট সংগঠন। তো এই সেট সংগঠন জিনিসটা কি? তো এই সেট সংগঠন হচ্ছে আমাদের যদি একের অধিক সেট দেওয়া থাকে বা দুই বা ততোধিক, তো এই সেটগুলো একত্রে যুক্ত করতে হয়। এই যুক্ত করার জন্য আমাদের বিভিন্ন অপারেটর ইউজ করতে হয়। এখানে আমাদের অপারেটর হিসেবে আছে 3 ধরনের। একটা হচ্ছে সেটের সংযোগ বিধি, আরেকটা হচ্ছে ছেদ বিধি, আরেকটা হচ্ছে অন্তর বা বিয়োগ বিধি। অর্থাৎ এগুলোকে আমরা মূলত বলে থাকি সংযোগ সেট, আর ইংরেজিতে যেটাকে বলা হয় ইউনিয়ন, তারপরে হচ্ছে সেট যেটাকে বলা হয় ইন্টারসেকশন, এবং আরেকটা হচ্ছে আমাদের বিয়োগ বা অন্তর বিধি। তো যাই হোক, এই তিনটা বিধি সম্পর্কে আলোচনা করব এবং আরো 2টা বিধি, যে বিধিগুলা বা নিয়মগুলা আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলা করার জন্য প্রয়োজন হবে। তাহলে চলুন আগে আমরা এই 3টা বিধি আলোচনা করি, তারপরে আমরা মূলত বাকি 2টা যাব। তো প্রথম হচ্ছে আমাদের সেটের ইউনিয়ন বা সংযোগ বিধি।
তো সংযোগ বিধি হচ্ছে এমন যদি দুটি সেট হয়, আমি বোর্ডে লিখছি যে এ ও বি, এ ও বি যদি দুটি সেট হয়, তো এই দুটি সেটের আমাদের যাবতীয় যে সকল উপাদান আছে এই উপাদানগুলো মিলিয়ে যে সেটটা, নতুন সেটটা গঠিত হবে সেই সেটটাকে আমরা সংযোগ সেট বলতে পারি। আর এটা আমাদের প্রকাশ করা হয় এভাবে যে এ ইউনিয়ন বি দ্বারা। তো এখানে হচ্ছে এ ইউনিয়ন বি, এটা হচ্ছে ইউনিয়ন, যেটা হচ্ছে সংযোগ সেটের চিহ্ন। তো আর এটাকে অন্যভাবে পড়া যায়, এটাকে পড়া যায় এভাবেও যে এ কাপ বি, এভাবে ওটা পড়া যায়। এটা হচ্ছে আমাদের সেটের সংযোগ বিধি। তো এই সেটের সংযোগ বিধি আমরা এই পর্যন্ত জানলাম। এই পর্যন্ত মূলত এর আগে আমরা ইন্টারমিডিয়েটে এবং এসএসসি লেভেলে অর্থাৎ 9, 10 জেনে আসছি। তো আরেকটা বিষয় যে এখানে অধ্যায়ে অঙ্কগুলা করতে আমাদের লাগবে, সেই বিষয়টা আলোচনা করতেছি যে আমাদের যে সংযোগ বিধি আছে এই সংযোগ বিধির যে গাণিতিক আকার বা গাণিতিক রূপ সেই বিষয়টা আমাদের জানতে হবে। তো এখানে এ ইউনিয়ন বি এর গাণিতিক আকার হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট x যেন x বিলংস টু এ বা x বিলংস টু বি। তো শেষে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, তো x বিলংস টু বি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর গাণিতিক আকার। তো এই গাণিতিক আকার লাগবে আমাদের অঙ্কগুলো করার জন্য, আমরা যে ভবিষ্যৎ অঙ্কগুলো করব সেখানে এই বিষয়গুলো লাগবে। আর এখান থেকে একটা নোট আছে, তো নোটটা হচ্ছে আমাদের এরকম যে এখানে আমরা দেখলাম এ ইউনিয়ন বি সমান হচ্ছে x বিলংস টু এ বা x বিলংস টু বি। তবে এখানে যদি আমাদের এরকম হয় x নট বিলংস টু এ ইউনিয়ন বি হয়, অর্থাৎ এটা যদি নট বিলংস টু এ ইউনিয়ন বি হয়, তখন এইখানে আমাদের একটু পরিবর্তন হবে। পরিবর্তনটা হচ্ছে x নট বিলংস টু এ এবং x নট বিলংস টু বি হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের মাঝখানে যে বা, এটা বাটা এবং হয়ে যাবে, আর এখানে যে বিলংস টু ছিল সেগুলো নট বিলংস টু হয়ে যাবে। তো খেয়াল করলাম আমরা যে যদি এ ইউনিয়ন বি হয় সাধারণভাবে, তাহলে মাঝখানে বা আর সংযোগ মানেও বা বোঝায়, এবং আর এখানে যদি নট বিলংস টু হয় তবে সেক্ষেত্রে আমাদের এই বায়ের জায়গায় এবং হয়ে যাবে, বা উল্টাটাও আমরা লিখতে পারি, এটা থেকে ওটা লিখতে পারি, এটা থেকে এটা লিখতে পারি, বা সোজাটাও আমরা লিখতে পারি, যেগুলো আমরা ভবিষ্যতে ব্যবহার করব। তাহলে এই ছিল আমাদের সেটের সংযোগ বিধি এই সময়ের আলোচনা। এরপরে আসি আমরা সেটের ছেদ বিধি বা ইন্টারসেকশন। তো এইগুলো বিষয় আমরা আগে থেকে জানি। তো সেটের ছেদ বিধি বা ইন্টারসেকশন জিনিসটা কি সেটা আমি একটু সংজ্ঞার মাধ্যমে বলতেছি। যে তো এখানে এ ও বি আছে, তো এ ও বি দুটি যদি সেট হয় তবে এ ও বি দুটি সেটের যে আমাদের উপাদানগুলো আছে এই উপাদানগুলোর মধ্যে যেগুলো কমন বা সাধারণ, এই সাধারণ বা কমন উপাদানগুলো নিয়ে আমরা যে নতুন সেটটি গঠিত করব বা গঠন করব, সেই নতুন সেটটি হবে আমাদের সেট। তো মূলত এই সেটকে ইংরেজিতে আমরা ইন্টারসেকশন বলি। তো ইন্টারসেকশন আমাদের নিয়মগুলা কি সেগুলো সম্পর্কে আগে আলোচনা করা আছে, বা আপনারা মূলত ইন্টারমিডিয়েটে এবং এগুলো এসএসসি লেভেলে শিখে আসছেন। তো এখান থেকে আমরা লিখবো যে এটা কিভাবে লেখা হয় সেটা আমি বলতেছি। তো ইন্টারসেকশনকে লেখা যায় এ ইন্টারসেকশন বি, বা আমাদের এভাবে পড়া হয় যে এ ক্যাপ বি, এভাবেও আমাদের পড়া হয়। তাহলে এ ইন্টারসেকশন বি বা এ ক্যাপ বি এভাবে পড়া হয়। তো এখান থেকে এটা আমরা জানলাম এই ইন্টারসেকশন বা সেট, যে সেট আছে বা বিধি আছে সেই সম্পর্কে। তো এটার আমাদের গাণিতিক রূপ লিখতে হবে। তো গাণিতিক আকারটা হচ্ছে যদি এ ইন্টারসেকশন বি হয় তবে এর গাণিতিক আকার হলো x যেন আমাদের x বিলংস টু এ এবং x বিলংস টু বি, অর্থাৎ এখানে আমাদের x বিলংস টু মাঝখানে হচ্ছে আমাদের এবং, অর্থাৎ আগে আমরা যে সংযোগ সেট দেখে আসলাম সেটা এবং এটা প্রায় কাছাকাছি, তবে আমাদের মাঝখানে থাকবে এবং, আর এবং দেখে আমরা চিনবো এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশনের কাজ। তো এটার বেলা আমাদের একটা নোট আছে। তো নোটটা হচ্ছে এখানে যদি আমাদের ইন্টারসেকশন হয়, অর্থাৎ এটা ইন্টারসেকশন আগেটা যেমন করছিলাম এই সংযোগেরটা, তো এখানে যদি ইন্টারসেকশন হয় তবে আমাদের এখানে যদি x নট বিলংস টু এ ইন্টারসেকশন বি থাকে, তবে আমরা দেখে আসলাম এটা যদি শুধু আমাদের ইন্টারসেকশন থাকে তাহলে এবং, আর যদি নট বিলংস টু থাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে বা হয়ে যাবে। অর্থাৎ এই সংযোগ সেটটা যে পড়ে আসলাম সেটার এখানে উল্টা। তো আমাদের ইন্টারসেকশন যদি সরাসরি থাকে তাহলে এবং, আর যদি আমাদের নট বিলংস টু থাকে তাহলে এখানে আমাদের বা হয়ে যাবে। তো আমরা চাইলে এটা থেকে এটাও লিখতে পারি বা এটা থেকে এটা লিখতে পারি, এবং আমরা সোজা উল্টা যে কোনো একটা লিখতে পারি আমাদের প্রমাণের সুবিধার্থে। তাহলে এই পর্যন্ত আমরা কমপ্লিট করলাম যে সেটের সংযোগ বিধি এবং সেটের যে ছেদ বিধি আছে সেই দুইটা সম্পর্কে।
তো এখন আমরা আসবো সেটের যে অন্তর বা বিয়োগ বিধি বা এটাকে বলা হয় ডিফারেন্স, তো এটা নিয়ে। তো খেয়াল করি আমাদের সেটের অন্তর্বিধি এবং মানে অন্তর বা বিয়োগ বিধি কিভাবে লেখা হয়। তো আমাদের লেখার আগে আমি একটু সংজ্ঞাটা আলোচনা করতেছি যে দুটি সেট যদি একটা হচ্ছে এ আর একটা যদি বি হয়, অর্থাৎ দুটি সেটে মানে উপাদান এ তে আছে কিন্তু বি তে নাই, অর্থাৎ দুটি সেট একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এতে সে উপাদানটা আছে কিন্তু বি তে নাই। তো এরকম উপাদান নিয়ে মানে উপাদান নিয়ে যে নতুন সেটটা গঠিত হবে সেটাকে বলা হবে সেটের বিয়োগ বা অন্তর বিধি বা অন্তর সেট। তো বিষয়টা হচ্ছে আমাদের এখানে এতে থাকবে বিতে থাকবে না, তো এই নিয়ে গঠিত হবে আমাদের অন্তর সেট। তো এটাকে লেখা হয় এভাবে, যে আমি এখানে কিভাবে লেখা হয় সেটা একটু লিখে দেখাচ্ছি। তো এটাকে লেখা হয় এ মাইনাস বি এইভাবে, বা এটাকে আমরা আগে পরে আসছি বাদ বা বাদ সেট এটা দ্বারা, অথবা এটাকে লেখা যায় এ এভাবে, এটা আমরা যেমন এর আগের অধ্যায়ে পরে আসছি নাকরণ উক্তি এ অনুসারে, অথবা আমরা আরেকটা লিখছি সেটা হচ্ছে এ বাদ বি, এভাবে ওটাকে প্রকাশ করা যায় এ মাইনাস বি। এ আমাদের যেটা মাঝখানে হচ্ছে আমরা নাকরণ করে আসছি বি, এবং এখানে হচ্ছে এ বাদ বি, অর্থাৎ এই তিনটা আকারে প্রকাশ করা যায়। এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে আমরা বুঝবো এখানে সেটের অন্তর্বিধি প্রয়োগ করতে হবে। তো এখন আমরা আসি এটা কিভাবে পড়তে হয়। এখানে যেমন মাইনাস, তো মাইনাস পড়া হয় এ মাইনাস বি বা এ মাইনাস বি, এ বাদ বি এভাবে, বা এ ডিফারেন্স বি, তো এই তিন আকারে বা তিনভাবে এটা পড়া হয়। তো এটুকু লেখলাম। এখন আমরা যাব এর যে আমাদের গাণিতিক রূপ, এর গাণিতিক রূপে যাব। তো খেয়াল করে এখানে যেহেতু মাইনাস বা বাদ সেট আছে, তাহলে এখানে লিখতে হবে এ মাইনাস বি, বা আমরা এটাও লিখতে পারি বা এটাও লিখতে পারি। তারপরে এখান থেকে আমাদের একটু চেঞ্জ হবে, চেঞ্জ হচ্ছে এক্স যেন এক্স বিলংস টু এ এবং এখানে এক্স নট বিলংস টু বি, অর্থাৎ আমরা যে সংজ্ঞাতে জানছিলাম সেটা হচ্ছে যে উপাদানটা এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, উপাদানটা এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, সে অনুযায়ী আমাদের লিখতে হবে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। তো এটা হচ্ছে আমাদের মূলত সেট অন্তর সেট বা বিয়োগ সেট এর বিষয়ে আলোচনা। তো এই পর্যায়ে আসছি আমরা পূরক সেট নিয়ে। তো পূরক সেট জিনিসটা কি সেটা আমি লিখবো। তো তার আগে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সার্বিক সেট লাগবে এখানে। তো সার্বিক সেটকে আমরা মূলত ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে এরকম যদি সার্বিক সেট ইউ এবং যে কোনো একটি সেট যদি এ হয়, তাহলে এই সার্বিক সেট এবং যে কোনো একটি সেট এ, এই দুইটার বিয়োগ ফলই হবে আমাদের এখানে পূরক সেট, অর্থাৎ এ পূরক সেট। অর্থাৎ এটার বিয়োগ ফলকে আমরা এইভাবে লিখতে পারি এ পূরক ইউ মাইনাস এ। তো এখানে যেহেতু আমাদের বিয়োগ বা বাদ বা অন্তর সেট যেটা আমরা জানলাম কিছুক্ষণ আগে, সেইখানে অন্তর সেটে কাজ হবে। আর এখানে এই যে পূরক সেটটা এটাকে প্রকাশ করা হয় এ ড্যাশ দিয়ে, বা এখানে এর উপরে এভাবে সি দিয়ে এখানে পূরক সেট এটা প্রকাশ করা হয়। তাহলে পূরক সেট সমান জানতেছি আমরা যে আমাদের যেটার পূরক সেট হবে, যেমন এখানে এর পূরক সেট হবে, তো এর পূরক সেট হবে আমাদের সার্বিক সেট ইউ থেকে এ বিয়োগ করতে হবে। তো ইউ থেকে এ বিয়োগ করলে আমাদের যে ফলাফলটা হবে, যেমন এখানে আমরা বিয়োগ সেট সম্পর্কে লিখে রাখছি, তো এখানে শুধু আমাদের একটু পরিবর্তন হবে। পরিবর্তনটা হচ্ছে এখানে ইউ মাইনাস এ হবে। তো ইউ মাইনাস এর জন্য আমাদের এখানে লিখতে হবে যে এক্স বিলংস টু ইউ এবং এক্স নট বিলংস টু এখানে হচ্ছে এ। এটা হবে আমাদের যে পূরক সেট, সেই পূরক সেটের গাণিতিক আকার। তো আমরা পূরক সেট সম্পর্কে জানলাম এবং এর গাণিতিক আকার সম্পর্কে জানলাম। এখন এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সেটে কার্তেশীয় গুণজ বা কার্তেশিয়ান সেই সম্পর্কে। তো কার্তেশিয়ান প্রোডাক্টের যে সংজ্ঞাটি আছে সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যদি দুটি সেট এ ও বি হয়, আমি বোর্ডে লিখছি যে দুটি সেট এ ও বি, এ ও বি দুটি সেটের জন্য মানে এ ও বি এর যে সকল মানে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো হইতে হবে অবশ্যই অশূন্যক। তো অশূন্যক উপাদানগুলো নিয়ে গঠিত যে আমাদের ক্রমজোড়টা হবে, এই ক্রমজোড়টা হবে যদি ছোট হাতের এ বি ধরি, এরকম সকল ক্রমজোড় নিয়ে মানে ক্রমজোড় নিয়ে যে গঠিত সেটটা হবে সেটা হবে এ ও বি এর কার্তেশীয় গুণন। তো কার্তেশীয় গুণনকে আমাদের প্রকাশ করা হয় এ ক্রস বি বা এ গুণ বি দ্বারা, এটা প্রকাশ করা হয় কার্তেশীয় গুণন। আর এটার যদি আমরা এর গাণিতিক আকারটা লিখি, এর গাণিতিক আকারটা হচ্ছে এ ক্রস বি। আর এখানে খেয়াল করি আমাদের যেহেতু এখানে দুটি চলকের জন্য দুটি উপাদান, এখানে ক্রমজোড়টা হচ্ছে এ বি, তো এখানে নিতে হবে এ বি যেন এ বিলংস টু হচ্ছে প্রথম উপাদান হচ্ছে এ এবং বি বিলংস টু দ্বিতীয় উপাদান হচ্ছে বি। তো এটা হচ্ছে এর গাণিতিক আকার। তো আমরা মূলত কার্তেশীয় গুণনের গাণিতিক আকারটি লিখলাম সেখানে, যেখানে এ বি যেন এ বিলংস টু এ এবং বি বিলংস টু বি, অর্থাৎ প্রথমটার জন্য এ এবং দ্বিতীয়টার জন্য বি, এটা হচ্ছে এর গাণিতিক আকার। এবং এখানে যদি এর নোটটা খেয়াল করি, যে নোটটা হচ্ছে আমাদের
এখানে এ এবং বি যেহেতু এখানে গুণ আকারে আছে, তো এ এবং বি এর যে উপাদান সংখ্যাগুলো আছে, যদি আমরা এর উপাদান এখানে যদি 2টি হয় এবং বি এর উপাদান যদি এখানে আমাদের 3টি হয়, তাহলে এখানে এ ক্রস বি এর যে উপাদানগুলো থাকবে বা ক্রোমোজোরগুলো থাকবে, ক্রোমোজোর বলতে এখানে যেহেতু জোড়া আকারে আছে, তো এই ক্রোমোজোরের সংখ্যাটা হবে আমাদের এটার গুণফল, অর্থাৎ 3 দুগুণে 6। এখানে এর ক্রোমোজোরের সংখ্যা হবে 6টি। আরেকটা বিষয়, যদি এ এবং বি দুইটা সেটের মধ্যে যে কোনো একটি ফাঁকা সেট হয়, তাহলে এ ক্রস বি এর মানে মানটা হয়ে যাবে ফাঁকা সেট। তো এই ছিল আমাদের মূলত এই কার্তেশীয় গুণন সম্পর্কে আলোচনা। আমাদের মূলত যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে এদের গাণিতিক আকারগুলা, এবং আমরা পরবর্তী যে আলোচনাগুলো করলাম সেটের বিভিন্ন বিধি নিয়ে, সেই বিধিগুলোর অবশ্যই আমাদের যে এদের গাণিতিক আকার আছে এবং এদের যে নোটগুলো আছে, এই বিষয়গুলো আমাদের লাগবে এই আমাদের ভবিষ্যতে অঙ্কগুলা করার জন্য। তো এই ছিল আমাদের মূলত আজকের আলোচনা। অঙ্কের আলোচনা। তো এর পরবর্তীতে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমাদের এই চ্যাপ্টার সম্পর্কে যে অঙ্কগুলো আছে সেই গণিত সমস্যার সমাধানগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোথায় আপনাদের ভালো লাগেনি। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের সুবিধার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে আমাদের কোনো প্রকার ভিডিও আপনাদের মিস না হয়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।